হ্যালো এভরিওয়ান, ঝুমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে বুধবার, তো বুধবার সকাল থেকে ভিডিও স্টার্ট করছি। সারাদিন কি করছি না করছি সেটা সব কিছুই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, আর অনেক অনেক গল্প করব। ভিডিও শুরুতেই বলছি, একটা করে লাইক করে দেখো তোমরা। একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো সকালবেলায় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে বিছানা গোছাতে চলে এসেছি। আর শান সকালবেলা উঠে গেছে। সকালবেলায় আজকে তাড়াতাড়ি উঠেছে, কারণ পরীক্ষা চলে এসেছে ওর জন্য। তা না হলে ওপরের বিছানাটা অনেকটা দেরি করে তোমার তোলা হয়। আজকে বালিশগুলো রোদে দেব, অনেক দিন রোদে দেওয়া হয় না বালিশগুলো। তো সাত সকালবেলায় চলে এসেছে ধ্রুব সোনা। ধ্রুব সোনা আমাদের বাড়ির পাশের একটা বাচ্চা, খুব ভালোবাসে আমাকে, মামি মামি করে। তো বাচ্চারা দেখবে যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু দৌড়ে চলে যায়। আমার জায়ের ওদিকে যায় না, আমার এখানেই আসে, কারণ আমি বাচ্চা খুব ভালোবাসি। আমার দেওরের ছেলেটাও তোমরা ভিডিওতে দেখবে আমার কাছেই থাকে, আবার আমাদের এই বাচ্চাটাও আমার কাছেই থাকে, মামি মামি করে পাগল। আর এই যে চলে এসেছি বালিশগুলো রোদে দিতে। আর না, আজকে সকাল থেকে বিশাল রোদ উঠেছে। এই অঘ্রাণ মাসটা কিন্তু রোদ হবে ঝলমলে, পরে আবার পৌষ মাসের দিকে কিন্তু আবার মেঘলা ওয়েদার, আবার বাজে একটা ওয়েদার হয়ে যাবে, যেটা কিনা একদমই ভালো লাগে না। শীতকাল তো আমার বরাবরই ভালো লাগে, শীতকাল আমার ফেভারিট কাল এতগুলো কালের মধ্যে, 6টা ঋতুর মধ্যে। তো নিচে মা দাঁড়িয়েছিল, আর আমার নীলকণ্ঠ গাছে কত ফুল হয়েছে, তো সেই ফুলগুলোই মাকে এখন দিয়ে দিচ্ছি, ওপর থেকেই দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন নিচে নামবো না, নিচে একটুখানি, ওপরে একটুখানি কাজ রয়েছে। তো নিচে চলে এসে লেবু জল খাবো, ওর জন্য জলের মধ্যে একটুখানি মধু দিয়ে নিচ্ছি। মধুটা খাওয়া উচিত কি না উচিত জানি না, আমার তো ডায়াবেটিস পেশেন্ট আমি, তো জানি না খাওয়া উচিত কি না। তো অনেক দিন ধরেই মধুটা রয়েছে, 5 বছরের মধু, এইটা দেখলাম ডেটটা। তো একটু লেবু নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়েছি মধু। ও তার আগে বলি যে একটা থাইরয়েডের ওষুধ খেতে হয় আমার, তো সেটাই খেয়ে নিয়েছি। আজকে জানো বন্ধুরা, আজকে ব্যায়াম হাঁটা কিছুই হয়নি। তো লেবু জলটা খেয়ে এবারে যাব রান্নাঘরে। তো আজকে নিরামিষই রান্না করব। সকালবেলা আটাটা মাখিয়ে নিলাম, আটা আর পালং শাক দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব। আর দুপুরবেলা একটু ডাল করব, সরি তরকারি না, ডাল করব। আর খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করে নেব। আমি অমলেট খাবো, আর শান হচ্ছে সিদ্ধ খাবে, কারণ শান অমলেট খেতে ভালোবাসে না, তেল থাকে তো ওর জন্য। তো এই যে পপকর্ন ভেজে নিচ্ছি, সকালবেলায় পপকর্ন ভাজছি, কারণ পপকর্নটা না অনেক দিন ধরেই ছিল ফ্রিজের মধ্যে, তো বাটারও ছিল। আমি ভাবলাম তাহলে এই ভাজা যাক, পপকর্নটা ভাজবো, এখন ভাজলাম। আর তোমার সন্ধ্যার দিকে চা দিয়ে খাবো, বেশ ভালো লাগে কিন্তু চায়ের সাথে পপকর্ন। বাজারে তো 10-20 টাকায় অনেকটাই পাওয়া যায়, কিন্তু আমি বাড়িতে ভাজলাম। বাড়িতে দেখো বাটার দিয়ে ভাজলাম, কতটা হয়েছে। আর এই যে স্যান্ডিকে বলছি, সানি খাবি? তো ও বলছে হ্যাঁ খাবো। তো ওকে আবার 2-4টে দিলাম, কারণ সকালবেলায় তো ওর এখনও ব্রেকফাস্ট করেনি, মানে ও দুধ খায়নি এখনও, ওর জন্য ওকে বেশি দিইনি, অল্প কটাই দিয়েছি। দেখো খুব আনন্দ করে খাচ্ছে ও, এই পপকর্নটা খেতে খুবই ভালোবাসে। কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে স্নান করব, পুজো দেব। আর আজকে স্নান পড়তে বসেছে এইখানটায়, এই যে শান এখন এইখানে পড়াশোনা করছে। এখনো রোদ পড়ে পারলো না, বলছে রোদের মধ্যে পড়বো। রোদে পড়তে বসেছে, কিন্তু এতটাই গরম লাগছে এখানে যে বসতেই পারছে না রোদে। দেখো বন্ধুরা, লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, এটা কিন্তু লাগাইনি, এমনি দানা পড়েই হয়েছে। 3-4টে আবার লঙ্কাও হয়েছে, এই একটা, এই একটা, আর কতগুলো পেকেও গেছে। কি বলছিস? পেকেও গেছে কতগুলো। এই একটা লঙ্কা হয়েছে, এটা ছিঁড়বো না এগুলো। তুলসী গাছ হয়েছে, এমনি এগুলো লাগানো হয়নি। যে শানের ভাবভঙ্গিমা দেখো,
দেখো বন্ধুরা, লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এটা কিন্তু লাগাইনি, এমনি দানা পড়েই হয়েছে। 3-4টে আবার লঙ্কাও হয়েছে। এই একটা, এই একটা, আর কতগুলো পেকেও গেছে। কি বলছিস? পেকেও গেছে কতগুলো। এই একটা লঙ্কা আছে, এটা ছিঁড়বো না এগুলো। তুলসী গাছ হয়েছে, এমনি এগুলো লাগানো হয়নি। আর শানের ভাবভঙ্গিমা দেখো। একটু আমার ছেলের যদি পড়াশোনায় মন হয়, মনই নেই ওর, পড়াশোনায় পড়তে ইচ্ছা করে না ওর। কী জানে কী করে খাবে, আমার তো সেটাই চিন্তা। তো কী বলো তো বন্ধুরা, সব কিছু চাইলেই পাওয়া যায় না ফট করে। চাইলাম আর পেয়ে গেলাম। মধ্যবিত্ত সংসারে গুছিয়ে চলতে হয়, কিন্তু মধ্যবিত্ত সংসারে ছট করে বললে পরেই সেটা পাওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়। ছেলেপেলেরা এখন বোঝে না, বুঝলে। স্নান আজকে উপরের বাথরুমে করলাম, নিচে আর করিনি। তো স্নান হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। এবারে বাসনগুলো তুলে নিলাম, ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে এবারে তুলসী তলায় জল দিতে চলে এসেছি। তুলসী তলায় জল দেওয়ার মন্ত্রটা তুলসী গাছের জানো তোমরা? আমি একটু বলে দিই। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। 3বার বলতে হবে। বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, কটা সবজি কিনে নিয়ে আসলাম। কারণ কালকে সকালবেলা শান স্কুলে যাবে, 6টার সময় বেরোবে। তো একটু সবজি বানিয়ে দেবো আর রুটি বানিয়ে দেবো। আর ওই জন্য কিনতে গেছিলাম। আর বেল্ট কিনতে গেছিলাম, একটা স্কুলের বেল্ট নেই, তো সেটাই। তো এখন জামা কাপড় ছেড়ে আটা মাখাবো, রুটি করব আমার রাতের খাওয়ার জন্য। আর সবজিটা বানিয়ে রাখবো, কালকে সকালবেলা টিফিনে দিতে হবে। তো বসে গেছি সবজি কাটতে, সবজি কেটে নেব। বরবটি আর তোমার বাঁধাকপিটা কেটে রাখবো, কারণ ভোর 5টায় উঠে কালকে সকালবেলা রান্না করতে হবে, চাপ হয়ে যাবে সবজি কেটে রান্না করার। আটাটাও মাখিয়ে ফ্রিজে রেখে দেবো ভাবছি। তো জানো বন্ধুরা, মাকে ফোন করেছিলাম দুপুরবেলা, প্রায় 1 ঘন্টার মতো কথা হলো মার সাথে। মাকে বললাম কি, মা অনেক দিন হয়ে গেল, তুমি আসো না, সেই পুজোর সময় এসছো, কয়দিন এসে ঘুরে যাও। মা বাবা আসলে তখন মনের মধ্যে আলাদাই একটা আনন্দ হয়, তাই না? তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে। এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা।